তিতির, তুমি আমার তিতির, তিতির তুমি আমার এত বড় ক্ষতি করবে? আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। একদিন হলেও আমি তোমার পয়সায় খেয়েছি, আর তার ঋণ আমার আছে। দেখো, আমি তোমার কোনো ক্ষতি চাই না বলে তোমার কাছ থেকে স্বচ্ছন্দে মুক্তি চাইছি। শোনো গৌরব, সোজা কথা আমি সোজাভাবে বলছি। ঘোর প্যাচ করার কোনো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি তোমার সঙ্গে আর কোনোদিন থাকবো না, আর তোমার বাড়িতেও আমি আর কোনোদিন ফিরে যাব না। আমি তোমার সঙ্গে বিবাহিত সম্পর্কটা থেকে বেরোতে চাই, আর তার জন্য যা করার দরকার আমি তাই করব। দেখো, তুমি যদি মিউচুয়াল সেপারেশনে রাজি না থাকো, তাহলে আমি আমার মতো করে লড়াই করব, আর তার আগে আমি থানায় কমপ্লেন করব, তারপর কোর্টে কেস করব। আর ঠিক তার সঙ্গে তোমার সাথে যে আর থাকা যায় না, তার যথাযথ কারণ দেখিয়ে আমি ডিভোর্স ফাইল ইস্যু করব। এবার তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে? এইভাবে সবকিছু তুমি শেষ করে দেবে তিতির? কোনোদিন তো শুরুই হয়নি তোমার সাথে কিছু। তোমার মতো একটা জানোয়ারের সাথে কি থাকা যায়? বাধ্য হয়েছিলাম। কত মেয়ে এরকম বাধ্য হয়ে থাকে। হ্যাঁ, আজ বুঝতে পারছি, সেটা আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি। যাকে শোনো, তুমি যদি মিউচুয়াল সেপারেশনে রাজি থাকো তাহলে আমাকে জানিও, আর যদি তুমি মিউচুয়াল সেপারেশনে রাজি না থাকো তাহলে সেটাও আমাকে জানিও। তাহলে আমি সেই মতো করে কাজ করব। দেখুন, আপনি তিতিরের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, যাই করেছেন এতদিন ধরে, তার জন্য কিন্তু তিতির অনায়াসে আপনার কাছ থেকে ডিভোর্স পেয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তবুও তিতির আপনাকে কিন্তু অপশন দিচ্ছে, ভেবে দেখুন, ও আপনাকে অপশন দিচ্ছে, রাইট? আর আপনি এই যে বললেন যে আমি তিতিরকে বিয়ে করব না, বা এই নানান ধরনের এইসব ইঙ্গিত করছিলেন, তাই বলছি, তৃতীয় কোনো ব্যক্তির সম্বন্ধে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন, মানে বিশেষ করে আমার সম্পর্কে কিছু বলার আগে। লোকে আমাকে ভদ্র ভালো ছেলে বলেই জানে, কিন্তু ভদ্র ভালো ছেলে মানেই যে তার মেরুদণ্ড নেই বা আমার মেরুদণ্ড নেই সেটা কিন্তু নয়। আমি মেরুদণ্ডহীন নই। শোনো গৌরব, আমি আজ এখানে কথা বলতে এসেছি, আর আমার দিক থেকে যা যা করার আমি আজ এখানেই করে যাব। তুমি যদি এইভাবে কমপ্লেন করো, আমার এগেনস্টে যদি এফআইআর করো তিতির, তাহলে তো আমার চাকরির ক্ষেত্রে একটু প্লিজ বোঝার চেষ্টা করো। আমি তো আমার মা বাবার একমাত্র ছেলে, একমাত্র আর্নিং মেম্বার বাড়ির। আমার বাবা রিটায়ার্ড পারসন, আমার যদি চাকরি চলে যায় আমার ফ্যামিলি চলবে কি করে তিতির? আমি তো বলছি না যে আমি এটাই করব। দেখো, তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি করব না, কিন্তু আমি তোমার সঙ্গে আর থাকবো না। দেখো গৌরব, আমি বারবার একটাই কথা বলছি, আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমাদের বাড়িতে আর ফিরে যাব না। আমার কিচ্ছু চাই না, আমার কোনো জিনিস চাই না। আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। দেখো গৌরব, তুমি এটাকে নিয়ে আর টানা হেচড়া করো না, তুমি আমাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দাও। উনি কিন্তু একদমই ঠিক কথা বলেছেন। এখনো পর্যন্ত উনি আপনাকে স্পেয়ার করে চলেছেন।
উনি এখন অব্দি স্টেপের কথা বলেননি, তাই আপনার উচিত ওনার সাথে কোঅপারেট করা, মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেটা চান কিনা। স্যার আপনি পারেন না? আপনি পারেন না ওর সঙ্গে একটু মিটমাট করে দিতে স্যার? না, পারি না। কারণ আপনি আপনার স্ত্রীর সাথে যা করেছেন এতদিন ধরে, তারপরেও যদি আমি ওনাকে বোঝাই আপনার কাছে ফেরত যাওয়ার জন্য, তাহলে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। আর একজন মানুষ হিসেবে আমি যেটা করতে পারি না, সেটা আমার মনুষ্যত্বে আটকাবে। দেখুন, উনি আপনার সঙ্গে যেতে চাইছেন না, আপনার সঙ্গে থাকতে চাইছেন না। তবুও কেন আপনি বারবার এক কথা বলে ন্যাক করছেন বলুন? আরে আপনি কেন কথা বলছেন? দেখছেন তো আমি আমার স্ত্রীর সঙ্গে শাট স্ত্রীর সঙ্গে কথা বলছি। কি করেছেন স্ত্রীর জন্য এতদিন? আপনি আপনার স্ত্রীকে আপনি সেই সম্মানটুকু দিয়েছেন? আমি নিজেও বলেছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমি তো বলেছি যে আমি ইন্টারনাল কমপ্লেন কমিটিকে দিয়ে এটাকে এনকোয়ারি করো। তারপরেও তোমরা প্রেস করার চেষ্টা করছো, তোমরা পুলিশের কাছে যাচ্ছ, তাদের কাছে দাবি জানাচ্ছ। কেন করছো মোহর? তোমরা নিজেরা এই কলেজে পড়ো, তোমাদের কোনো দায়িত্ব নেই? এই কলেজের সম্মান সমস্ত ধুলে মিশিয়ে দিতে চাইছো? আমি কিন্তু মূর্খের স্বর্গে বাস করি না স্যার, আমিও এই কলেজেই পড়ি। আর এই কলেজে কোনো অন্যায় হলে সেটা দেখে আমি চুপ করে থাকব, সেটা কিছুতেই হতে পারে না। বাবা, তুমি তো জানো এই কলেজ নিয়ে আমার কতটা প্যাশন। আমরা কিন্তু সামনে একটা অত্যন্ত ধ্বংসের দিন দেখতে চলেছি। এই কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে অনেক 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 শোরগোল হচ্ছে। দিয়ামরি ভবিষ্যতে যা হওয়ার তা তো হবেই। আমি ওদেরকে অনেকবার বারণ করেছি, ট্রাস্ট মি, আমি অনেকবার বারণ করেছি, তুমিও সেখানে ছিলে। ওরা কথা শোনেনি, ওরা বুঝবে। আমি আর কিছু করতে পারবো না, আমার কিছু করার নেই। তাছাড়া দিয়ামরি শুধু ওই কলেজে পড়ে না, আমরা অনেকে ওই কলেজের সঙ্গে যুক্ত। এটা কি ঠিক হচ্ছে বাবা? এটা অন্যায় হচ্ছে না? ধর্মদ অন্যায় হচ্ছে সেটা বলতে পারি, কিন্তু ঠিক হচ্ছে না সেটা কি বলার মতো মুখ আছে আমাদের এই ঘটনাটা ঘটে যাওয়ার পর? একটা কলেজ একটা ছেলের মৃত্যুর জন্য দায়ী, এরপরও কি আমরা জোর গলায় কথা বলতে পারি? তার মানে তুমি এই একই ব্যাপারে সহমত, তাই তো? কলেজ নিয়ে তো তোমার মধ্যে কোনো প্যাশন নেই বাবা। রাদার দেন ইউ আর মোর প্যাশনেট অ্যাবাউট অদিতি রায়চৌধুরী। শঙ্খ, কি বাবা, তুমি সবসময় আমার উপর কেন চেঁচাও? ওয়াই? এতদিন বলিনি কোনো কথা, কিন্তু আজকে তুমি সুযোগ করে দিয়েছো, আর আমি মুখ বুজে থাকবো না। প্রত্যেক বিষয়ে তুমি আমার নামটা কেন না বলো তো? যাকে তুমি সহ্যই করতে পারো না তাকে তুমি কেন টানো বারবার? চির শত্রুতা আছে, তুমি জানো তো সেটা। আরে অদ্ভুত লাগে আমার। তোমরা আমাকে অপমান করছো, কিন্তু আমি বাড়িতে এসেছি বলে তোমরা আমাকে অপমান করছো। শঙ্খ, অপমান তুমি নিজে ইনভাইট করছো। তুমি যখন অন্যকে ঠিক এইভাবেই অপমান করো, তাদের কেমন লাগে? তাদের কতটা কষ্ট হয় এখন কি একটু একটু বুঝতে পারছো না? পারছো না? ম্যাম, আমি ভেতরে যাচ্ছি। শোনো মোহর, আমি তোমায় রিকোয়েস্ট করছি, আমি তো অনুরোধ করছি, তুমি এই ব্যাপারটা থেকে দূরে থাকো। নট ফর মাই সেক, বাট কলেজ সেক, প্লিজ। সেটা সম্ভব নয় স্যার, এই বিষয়ে আপনার সঙ্গে আমার আর কোনো কথা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পারছি, তুমি ব্যাপারটাকে অত্যন্ত পার্সোনালি নিয়েছো। মানে? আসলে তুমি আমার কাছে অনেক কিছু এক্সপেক্ট করেছিলে মোহর। আমি তোমার সাথে ভালো ব্যবহার করেছিলাম, তুমি তার এগেন্স্টে অনেক কিছু ভালো এক্সপেক্ট করেছিলে যেটা আমি তোমাকে দিতে পারিনি। আর তাই জন্য তুমি আমার সাথে শত্রুতা করছো, এইভাবে প্রতিশোধ নিচ্ছ। এসব কি বলছেন স্যার? সত্যি তো,
কি বলে ফেললাম আমি এটা? কেন বললাম? আমি তো এই কথা বলতে চাইনি। স্যার আপনি আরেকবার উচ্চারণ করুন, আপনি কি বললেন? আপনি আমার সঙ্গে কি ভালো ব্যবহার করেছেন? সেদিন মন্দিরে বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনি যা যা বলেছিলেন সবটা কি আপনার ভালো ব্যবহারের নমুনা স্যার? জাস্ট ভালো ব্যবহার? আচ্ছা স্যার, এই ভালো ব্যবহারটা কি আপনি সব মেয়ের সাথে করে থাকেন? আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলে আমি আপনার কাছে অনেক কিছু এক্সপেক্ট করেছি। বলুন, আমি আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করেছি? আজকে আপনাকে উত্তর দিতেই হবে। বলুন, আনসার মি প্লিজ।